হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে তো নতুন একটি রিভিউ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে রয়েছে আমার হাতে একটি পোকো ফোন। তো পোকো F3 এই মোবাইলটি নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। তো আমার হাতে রয়েছে পোকো F3। তো এই ফোনটি দারুণ একটি ফোন। যারা গেমিং করেন তাদের জন্য এটা সেরা একটি ফোন। যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ডভাবে এই ফোনটি নেওয়ার জন্য, তাদের জন্য আজকের এই রিভিউ। তো রিভিউটি দেখতে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, আশা করি সবার উপকার আসবে যারা যারা দেখতে চাচ্ছেন। এই মোবাইলটি আমি বিগত 7 দিন ধরে ব্যবহার করতেছি। পার্সোনালি আমি ফোনটি ব্যবহার করেছি। তো 7 দিন ব্যবহার করার পর আমি বুঝতে পারলাম ফোনটি অনেক, আমি গেম খেলেছি ফোনটি দিয়ে অনেক স্মুথ, আল্ট্রা দিয়ে খেলা যায়। যখন আল্ট্রা দিয়ে ফোনটি বিগত 1 থেকে 1.5 ঘন্টা আমি গেমিং করেছি, ফোনটা অতিরিক্তভাবে ফোনটি গরম হয়ে যাচ্ছিল। সেটা একটা আমার কাছে দুঃখজনক লেগেছিল। কিন্তু আবার সাথে সাথে ফোনটি 10 মিনিট বা 5 মিনিট হাত থেকে ফোনটি সুইচ অফ করে রেখে দিলেই তখন ফোনটি আবার আগের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো সেটাও একটা ভালো দিক। কিন্তু অতিরিক্ত হিট হলে যে কোনো ফোন ডেড হওয়ার সম্ভাবনা থাকে। আমার হাতে যে ফোনটি রয়েছে এটার র্যাম হলো 6 GB এবং রুম হলো 128 GB। তো র্যাম রুমটা ঠিকঠাকই ছিল, কিন্তু প্রসেসরটা অতিরিক্তভাবে হিট হওয়ার কারণে ফোনটি অতিরিক্তভাবে গরম হয়ে যাচ্ছিল। এমনিতে গেম না করলে এমনিতে ফোনটি হালকা পাতলা গরম হয়, সাধারণ যেমন হিট হওয়ার কথা তেমনই হিট হয়, কিন্তু গেম খেললে অতিরিক্ত হিট হয়ে যাচ্ছিল। আর সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এটাতে ডুয়াল মাইক রয়েছে, তো সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর। পোকো সেটের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয়, সেটা আমরা সবাই জানি। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই, সেটা ঠিকঠাকই ছিল, আমার কাছে ভালো লেগেছে। এই মোবাইলটিতে রয়েছে Type-C চার্জার। তো এই ফোনটিতে 33 ওয়াটের একটি সাপোর্ট চার্জার দেওয়া আছে সাথে। এই ফোনের ক্যামেরা বলতে গেলে ক্যামেরাটা অনেক সুন্দর, 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটাতে ক্যামেরা রেজলিউশন খুবই সুন্দর। অন্য ফোনে 108 মেগাপিক্সেল দেওয়া হয়, কিন্তু এটাতে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেল ক্যামেরার থেকে এটা আমি মনে করছি অনেক ভালো একটি ক্যামেরা। আর এটাতে ভিডিও রেকর্ড করা যায়, 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যারা ব্লগিং করেন, যারা ব্লগ ভিডিও করেন, যারা ভিডিও করতে পছন্দ করেন, যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট। আর যারা গেমিং করেন তাদের জন্য বেস্ট হতে পারে এটা। গেমিং করে খুব মজা পাবেন, আর যারা ভিডিও ব্লগিং করেন তারাও এটা খুবই ভালোভাবে ইউজ করতে পারেন। এই মোবাইলটাতে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে যেটা, এটাতে রয়েছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট। তো 120 হার্জ রিফ্রেশ রেট থাকাতে মোবাইলটি অনেক স্মুথ কাজ করতেছিল। হাই রেজলিউশনে অ্যাপসগুলো যখন আপনি ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন তখন স্মুথলি কাজ করবে। আর যে কোনো জায়গাতে চ্যাট করেন বা মেসেঞ্জার ইউজ করেন তখন রিফ্রেশ রেটের কারণে ফোনটি স্মুথভাবে কাজ করতেছিল, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের চার্জার হিসেবে রয়েছে Type-C একটি চার্জার, 33 ওয়াটের সাপোর্ট করে চার্জারটি। আর দুঃখজনক বিষয়, এই ফোনে আলাদাভাবে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এটাতে রয়েছে সাইড ফিঙ্গার। তো সাইড ফিঙ্গারটিও খুব ঠিকঠাকভাবে কাজ করতেছিল, আমি চেক করে দেখেছি। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমি সবসময় যা বলি, যে কোনো ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে অবশ্যই ফোনের সব কিছু চেক করে নেবেন। বক্স চার্জার এবং কাগজপাতি ঠিক থাকলে তখন ফোনটি কিনুন, আর না হয় কিনবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।